ঐতিহ্যবাহী বাংটুর ঘাট কুড়িগ্রাম সদর উপজেলার সাথে ফুলবাড়ী উপজেলার মানুষের যাতায়াতের জন্য এই পানিপথ সবচেয়ে নিকটতম। এই ঘাট দিয়ে প্রতি ৩০ মিনিট পর পর নৌকা চলাচল করে। প্রতি নৌকায় থাকে মানুষের উপচে পড়া ভিড়। আধুনিক ও উন্নয়নশীল এই যুগে মাত্র ১ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় এই ঘাটের পথিকদেরকে। এছাড়াও বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে আরও প্রতিকূল অবস্থার। তাই ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদরের মানুষের দ্রুত যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসাবে এই ঘাটে ব্রিজ নির্মাণ সকলের প্রাণের দাবি। কুড়িগ্রাম ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর আতিকুর রহমান মুজাহিদ মহান সংসদে জনগণের এই দাবি তুলে ধরে বলেন, মাননীয় স্পিকার, আমার একটা উপজেলা আছে সংসদীয় আসনে ফুলবাড়ী উপজেলা। ৫৩ বছর নয় ৫৫ বছর ধরে একটা ব্রিজের অভাবে আমরা এখানে মাননীয় আমাদের যে ত্রাণমন্ত্রী সেই লালমনিরহাট দিয়ে ঘুরে ১.৫ ঘন্টা ঘুরে আমার সেই উপজেলা যেতে হয়। মাননীয় স্পিকার, সেই বাংটুর ঘাটের মানুষে আমাদের একটা ব্রিজ দাবি। মাননীয় স্পিকার, আমি যখন দাঁড়িয়েছি আমার অঞ্চলের মানুষের এখনো নদী ভাঙ্গন রয়েছে। প্রতিদিন সকালে শত শত মানুষ আমার বাসায় এসে বলে আমাদের নদী ভাঙ্গন কবে দূর হবে। আমরা ১২ মাস ধরে করি, ৯ মাস ধরে করি, আর ৩ মাস ধরে ভাঙে। এইরকম করে আমাদের এই অঞ্চলের মানুষের বেকারত্ব চলছে। মাননীয় স্পিকার, সম্প্রতি চীনের একটি প্রতিনিধি দল এই স্থান পরিদর্শন করেছেন এবং দ্রুত ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছেন। তারা আপনাদের সাথে আসলে এইভাবে আপনাদের সবাই ইনভাইট করবে এবং আপনারা সেখানেও আপনারা তথ্য দিবেন। সেখানে তারা এই নদীর উপরে ব্রিজ করলে মানুষ কিভাবে শিক্ষার মান কিভাবে বৃদ্ধি পাবে, মানুষের চাষাবাদে কিভাবে পরিবর্তন আসবে, মানুষের ইনকাম সোর্স কিভাবে বাড়বে, মানুষের সামাজিক অবস্থা কিভাবে পরিবর্তন আসবে, মানুষের অর্থনৈতিক কি পরিবর্তন আসবে, তারা ডিটেল তারা আসলে স্টাডি করে আমাদের কাছে তারা একটা রিপোর্ট সাবমিট করবে। তো ইনশাল্লাহ আমার কাছে আমি এটা এর আগে একবার ভিজিট করেছি এবং আমি এখানে আসার আগেও অফিসে বসে ডিটেল ম্যাপ স্টাডি করেছি এবং এটা ব্রিজটা যেভাবে আসলে সংযোগ স্থাপন করবে ৩টা উপজেলা নাগেশ্বরী, তারপরে ব্রহ্মমারি আর হচ্ছে যে ফুলবাড়ী, ৩টে উপজেলার মানুষ এখন প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘুরে কুড়িগ্রাম সদরে তাদের বিভিন্ন ধরনের প্রশাসনিক এবং অন্যান্য কাজকর্ম করার জন্য চলাচল করে। এই ব্রিজটা হয়ে গেলে এই লাখো মানুষ আসলে এই যে তাদের যে এত পথ ঘুরে যাওয়ার যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে কিন্তু তারা পরিত্রাণ পাবে এবং অল্প দূরত্বের মধ্যে তারা আসলে কুড়িগ্রাম শহরে পৌঁছাতে পারবে। আমার ধারণা যে এই ব্রিজটা হলে এই ৩ উপজেলা সহ কুড়িগ্রামের জেলার মধ্যে এটা একটা বড় ধরনের আর্থসামাজিক উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের একটা পরিবর্তন কিন্তু ঘটাবে। এটা আমি বিশ্বাস করি অ্যাজ এ মানে ব্রিজ। এছাড়াও এই এলাকাটিতে নদী ভাঙ্গনের ফলে প্রতি বছর অসংখ্য কৃষিজমি নষ্ট হচ্ছে এবং অনেক পরিবার গৃহহারা হচ্ছেন। এই এলাকার নদী ভাঙ্গন রোধ ও বাংটুর ঘাট ব্রিজ নির্মাণের দাবিতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ তাদের দাবি অব্যাহত রেখেছেন। নদী ভাঙ্গন রোধ ও ব্রিজ নির্মাণের মাধ্যমে অবহেলিত এই জনপদের কষ্ট লাঘব করা এখন সময়ের দাবি।